হ্যালো ভিউয়ার্স, হ্যালো সাকিবিয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার চলে আসলাম নতুন একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য। প্রিয় বন্ধুরা, আজকে আমি আমার কন্টেন্টের থাম্বনেলটা সাজিয়েছি আরশাদ আদনান ভাই ভুল করছেন। হ্যাঁ, বিস্তারিত বলবো। প্রিয় বন্ধুরা, বলার আগে আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার আর আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদারে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার এবং আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার আপনারা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হলো আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সুপারস্টার, যাকে আমরা প্রযোজক বলি, অর্থাৎ ভার্সাটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান ভাই এবং আমাদের মেগাস্টার সাকিব খান, এদেরকে আমরা জানতাম একে অন্যের খুবই ক্লোজ এবং এক আত্মা, মানে দুইটা দেহ একই আত্মা। যে কোনো কাজেই তারা সবসময় একে অন্যের সহযোগিতা করতেন এবং একে অন্যের বিপদে সবসময় পাশে দাঁড়াতেন। বিগত 2-3 বছর আমরা এটাই দেখে আসছি, কিন্তু এই গত কয়েকদিনের চিত্র আমরা সেটার একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। আরশাদ আদনান ভাইয়ের ইদানিং কিছুকার স্টেটমেন্ট, ইদানিং কিছু কথাবার্তা, এটা বোঝা যাচ্ছে যে তিনি কোনো কারণে আমাদের সুপারস্টারের সাথে হয়তো একটু মনোমালিন্য হয়েছে, বা কোনো কারণে আমাদের সুপারস্টার সাকিব খানের সাথে তার হয়তো একটা দূরত্ব তৈরি হয়েছে। আর এই দূরত্বটার কারণে হয়তো তিনি এই ধরনের অসংলগ্ন স্টেটমেন্টের কথা তিনি বলছেন। আমি শুধু এটুকুই কথা বলতে চাই প্রিয় আরশাদ আদনান ভাই আপনাকে, যে দেখেন, আপনি কিন্তু মহামান্য রাষ্ট্রপতি সাহেবের ছেলে এবং এর আগেও অনেক মহামান্য রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশে এসেছে, কিন্তু আপনার মতো কিন্তু কোনো রাষ্ট্রপতির সন্তান এতটা লাইমলাইটে আসতে পারে নাই। এরপরে দেখেন, আপনি কিন্তু এর আগে আরশাদ আদনান ভাই অনেক নাটক প্রযোজনা করেছেন এবং 2-1টা সিনেমাও কিন্তু আপনি প্রযোজনা ছিলেন, কিন্তু সেভাবে কিন্তু আপনাকে কেউ চিনত না। দেখেন, আপনি নিজেকে দিয়ে বিচার করেন। আজ থেকে 5 বছর আগের আরশাদ আদনান আর প্রিয়তমা মুক্তি পাওয়ার পর আরশাদ আদনান, আকাশ আর পাতাল কিন্তু ব্যবধান। এটা কেন হয়েছে? এটা কিন্তু হয়েছে শুধুমাত্র সাকিবিয়ানদের ভালোবাসার কারণে। আর আপনি যে সাকিব খানের বন্ধু, আপনি যে একজন সাকিব খানের প্রিয় মানুষ, সেই কারণে সাকিবিয়ান, লক্ষ লক্ষ সাকিবিয়ানরা আপনাকেও কিন্তু প্রিয় মানুষ করে নিয়েছে। আপনি সাকিব খানের কারণেই কিন্তু আজকে সুপারস্টার কিন্তু একজন প্রযোজক। এটা আপনি স্বীকার করেন আর না করেন, এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ আপনাকে কিন্তু চেনে। প্রিয়তমা সিনেমা, রাজকুমার সিনেমা এর প্রযোজক হিসাবে। এর আগে আপনি কিন্তু সুলতানা বিবিয়ানার মতো কিন্তু সিনেমা প্রযোজনা করেছেন। সেই সিনেমা কিন্তু কখন হলে আসছে, কখন হল থেকে নেমে গেছে, সেটা কিন্তু কেউ টেরই পায়নি আরশাদ আদনান ভাই। কিন্তু প্রিয়তমা যখন আপনি করলেন আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে, তারপর থেকে কিন্তু আপনাকে সবাই একটা এত, মানে সম্মানের চোখে দেখছে, বা যে কোনো কাজে আজকে আপনাকে এত গুরুত্বের সাথে সবাই বিবেচনা করছে। চলচ্চিত্রের 18 সংগঠন, 19 সংগঠন, এই সংগঠন সেই সংগঠন, সকল সংগঠনের আপনাকে উপদেষ্টা বানাচ্ছে। কিন্তু কেন ভাই? এটা আপনার বুঝতে হবে আরশাদ আদনান ভাই। এটা বানাচ্ছে শুধুমাত্র আপনাকে সাকিব খানের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। কিছু মানুষ চাচ্ছে না যে আপনি সাকিব খানের সাথে মিল দিয়ে সুন্দর সুন্দর সিনেমা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিক। এরকম বহুত বন্ধুত্ব নষ্ট হয়েছে কিন্তু অপর মানুষের কথায়। যুগে যুগে অনেক নায়ক প্রযোজক, নায়ক পরিচালকের সম্পর্কের অবনতি ঘটিয়েছে তৃতীয় পক্ষ। সেই তৃতীয় পক্ষের কাজই হলো ওই দুই পক্ষ, ওই বন্ধুত্ব নষ্ট করা এবং ওই দুই পক্ষ যাতে ভালো সম্পর্ক না থাকে সেটা করা। এবং এরকম হওয়ার কারণে কিন্তু যুগে যুগে অনেক ভালো ভালো পরিচালক, নায়কের, প্রযোজক, নায়কদের সম্পর্ক নষ্ট হয়েছে। আজকে যেমনটা আপনার সাথে আমাদের সুপারস্টার সাকিব খানের হচ্ছে। আজকে কিছু মানুষ আপনাকে হয়তো ভুল বুঝাচ্ছে, আর এই ভুল বোঝানোর কারণে আপনি কিন্তু সাকিব খানের তুফান সিনেমা সম্পর্কে, তারপরে বিভিন্ন ধরনের কথাবার্তা আপনি আজকে বলছেন। এটা আপনার কাছ থেকে আমরা সাকিবিয়ানরা কিন্তু আশা করি নাই আরশাদ আদনান ভাই। তাই আপনাকে আমি শুধু একটা কথাই স্মরণ করে দিচ্ছি আবার, যে দেখেন, আজকে আপনি যা কিছুই নাম যশ সব কিছুই করেছেন, কিন্তু এই প্রিয়তমা, রাজকুমার, এই 2টা সিনেমা রিলিজ হওয়ার পরে আপনার কাছ থেকে আমরা আরো অনেক অনেক ছবি চাই। অবশ্যই সেখানে সাকিব খান থাকবে, অন্যান্য হিরোরাও কাজ করুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আপনি সাকিব খানের সাথে প্লিজ
আপনি আপনার সম্পর্ক যেটা আছে সেটা নষ্ট করবেন না, কারণ লক্ষ লক্ষ সাকিবিয়ান আপনাকে কিন্তু ভালোবাসে। আজকে দেখেন, এই গত কয়েকদিন ধরে আমি খবর পেয়েছি আপনি শুধুমাত্র তুফান সিনেমা নিয়ে একটা মন্তব্য করেছেন, এরপর থেকে আপনার ফ্যান ফলোয়ার কমা শুরু করেছে এবং আপনার ভার্সেটাইল মিডিয়া যেটা ইউটিউব চ্যানেল সেখানে থেকে আনসাবস্ক্রাইব হচ্ছে। ভাইয়া, কেন হচ্ছে? শুধুমাত্র সাকিবিয়ানরা আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে আপনার কথাবার্তায়। আপনি এটা বোঝা উচিত যে লক্ষ লক্ষ সাকিবিয়ানরা আপনাকে ভালোবাসে দেখে আজকে আপনি বাংলাদেশের এত বড় ফেমাস একজন প্রযোজক হয়েছেন। রাষ্ট্রপতির ছেলে তো অনেক আগে, এর আগেও অনেক রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির ছেলেরা আসছে, কেউ কিন্তু আপনার মতো এতটা লাইমলাইটে আসতে পারেনি। তাই আপনার কাছে আমার অনুরোধ ব্যক্তিগতভাবে যে অন্তত আপনি এই ভুলটা করবেন না, ভুল পথে পা বাড়াবেন না। অর্থাৎ সাকিব খানের সাথে আপনি সুসম্পর্কটা রাখেন। হয়তো সুপারস্টার আপনার সাহেব ছবি করতে পারেনি, কোনো কারণে হয়তো তার গল্প হয়তো পছন্দ হয়নি, পরিচালক পছন্দ হয়নি। আপনার সাথে আরো ছবি তো আছে ভাই, আরো অনেক ছবি সামনে করবেন। কিন্তু আমার কথা হলো একটাই, যে আপনি সুপারস্টারকে সুপারস্টার আমাদের সাকিব খানের সাথে সম্পর্কটা নষ্ট না করে তার সাথে সুসম্পর্ক রাখেন। দেখবেন লক্ষ লক্ষ সাকিবিয়ান আপনার পাশে থেকে আপনাকে সাপোর্ট দেবে। তাই এটাই হলো আপনার কাছে আমার সর্বশেষ অনুরোধ, প্রিয় আরশাদ আদনান ভাই। হ্যালো ভিউয়ার্স, এটাই ছিল আজকের আমার মূল টপিক এবং আলোচনা। যদি আমার কন্টেন্টটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে বেশি বেশি লাইক করবেন, সাপোর্ট দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি শাহজাহান শিকদার আবারও চলে আসবো আগামীকাল নতুন কোনো সংবাদ নিয়ে, সাকিব খানের নতুন কোনো খবর নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।